রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় ভবনের মালিক তাজভিরুল ইসলাম সহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই মুহূর্তে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা বলছেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অনেকগুলো তো একই রকম ঘটনা ঘটেছে 28 তারিখে। এখানে প্রায় 26 জন নিরীহ নাগরিক আত্মহত্যা দিয়েছে, মারা গিয়েছে। তো আমরা গতকাল এই ঘটনায় বনানী থানায় একটা মামলা দায়ের হয়েছে। মামলার ধারা হলো দণ্ডবিধি 436, 304-এর ক, 427 এবং 109। এই ধারায় মামলা নিয়েছি। মামলা নেওয়ার পরপরই অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করেছি। এই দুজন হলো মিস্টার ফারুক, যিনি জায়গার মালিক, 45% ওনার অব দি টোটাল বিল্ডিং, এবং তাজভিরুল ইসলাম। তাজভিরুল ইসলামকে যতটুকু আমরা জানতে পেরেছি যে এই বিল্ডিংটি প্রথমে 18 তলা পর্যন্ত অনুমোদন ছিল, পরবর্তীতে এটাকে 23 তলা করা হয়েছে। তো এটার অনুমোদন আছে কি না, রাজ্যকে এই অনুমোদন দিয়েছে কি না, সেই বিষয়টা এখন পর্যন্ত অস্পষ্ট। তো আমরা তদন্ত করে দেখব যে এখানে রাজুকের কি ভূমিকা ছিল, জমির মালিকের কি ভূমিকা ছিল এবং ডেভেলপারের কি ভূমিকা ছিল। সেখানে ওর অগ্নি নির্বাপন যে সমস্ত ব্যবস্থাটি থাকার কথা ছিল, সেই ব্যবস্থাগুলো অনুপস্থিতি কেমন ছিল, এখানে নেগলিজেন্সি কেমন ছিল, এই টোটাল অপরাধগুলো আমরা এই দণ্ডবিধির যে আইনে মামলা হয়েছে প্রত্যেকটি ধারায় তাদের যে গাফিলতি এবং তাদের যে অপরাধ সেটা চিহ্নিত করব এবং প্রত্যেকের বিরুদ্ধে আমরা তদন্ত শেষে আদালতে বিচারের জন্য অভিযোগপত্র দাখিল করব। তো এখানে এটা স্পষ্টভাবে বলতে চাই যে যার যে ভূমিকা আছে, একটা বিল্ডিং কনস্ট্রাকশন থেকে শুরু করে বিল্ডিং ব্যবহারের আগ পর্যন্ত এবং ব্যবহার শুরুর পরে প্রত্যেকটা পর্যায়ে যার যে ভূমিকা ছিল, সেই ভূমিকাগুলো সঠিকভাবে পালন না করার ফলেই আজকের এই দুর্ঘটনা। এবং সেই বিষয়টাই আমরা আমাদের তদন্তে তুলে ধরব, যেন এই ব্যবস্থাগুলো ভবিষ্যতে যে বিল্ডিং কোড এবং ইমারত আইন যেই বিধিমালা আছে এবং যে ব্যবস্থাদি নেওয়ার কথা বলা আছে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে যেন এই বিল্ডিংয়ের ব্যবহার শুরু হয়। পাশাপাশি আমি বলতে চাই যে রাজুকের মূল ইন্সপেকশনের দায়িত্বটা যারা বিল্ডিং অনুমোদন করেন এবং যারা ডেভেলপার, যারা বিল্ডিংটা তৈরি করেন, তাদের দায়িত্ব সবচেয়ে বেশি। যে শর্তাবলী সাপেক্ষে একটা বিল্ডিং ব্যবহারের উপযোগী হয়, সেই শর্তাবলী পূরণ করেছে কিনা, একটা বিল্ডিং ব্যবহারের পূর্বে সেই প্রত্যেকটা কন্ডিশনস চেক করে সার্টিফিকেট দেওয়ার পর সেখানে ফায়ার সার্ভিসেরও একটা বিশাল ভূমিকা রয়েছে। তারাই বলতে পারবে যে ফায়ার ফাইটিং ইকুইপমেন্টস এবং ফায়ার ফাইটিং ব্যবস্থা, মেজারমেন্টস, ম্যাটেরিয়ালস, মেশিনারিজ তাদের কতটুকু সেখানে পর্যাপ্ত রয়েছে, সেটা তারাই বলতে পারবে। সুতরাং তাদেরও একটা সার্টিফিকেশনের ব্যাপার আছে। সংশ্লিষ্ট বিভাগ যারা এই একটা বিল্ডিং কোডের সঙ্গে সম্পৃক্ত, একটা বিল্ডিং কনস্ট্রাকশনের সম্পৃক্ত, প্রত্যেকটা বিভাগের সার্টিফিকেট নেওয়ার পরেই একটা বিল্ডিংয়ের ব্যবহার শুরু হওয়া উচিত। তো এই বিষয়গুলো ভবিষ্যতে আশা করি প্রত্যেকের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাব। তো আমরা আমাদের কাজটুকু করব যে তদন্তে এই বিল্ডিংয়ের ক্ষেত্রে কি কি ব্যত্যয় ছিল, সেই ব্যত্যয়গুলো শনাক্ত করে আমরা আদালতে আমাদের অভিযোগপত্র দাখিল করব। ধন্যবাদ সবাইকে। এখানে 18 তলা থেকে আমি বলি যে ডেভেলপারের দায়িত্ব ছিল যে এই বিল্ডিংটি যেই বিল্ডিং কোড অনুযায়ী যেই ব্যবস্থা রাখা উচিত ছিল, একটা ডেভেলপার একটা বিল্ডিংয়ের ব্যবহারের উপযোগী করে তারপরে সেটা হস্তান্তর করবে। আমরা সেখানে দেখেছি যে এই বিল্ডিং এই পর্যন্ত যারা ওনার, ল্যান্ড ওনার এবং পরবর্তীতে যারা এই বিল্ডিং ফ্ল্যাট কিনেছে, এটা রেজিস্ট্রেশন পর্যন্ত এখন পর্যন্ত দেওয়া হয় নাই। তো একটা বিল্ডিংয়ের ফ্লোর যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার মালিক ডেভেলপার। কারণ ডেভেলপার কিন্তু সে যারা জমির মালিক তাদের কাছ থেকে সে কি বলে এটাকে রেজিস্ট্রি করে কিন্তু এগ্রিমেন্ট করে নিয়ে নেয়।
আমুক্তানামা করে নিয়ে নেয়। তো তখন পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেয়। সেই পাওয়ার অফ অ্যাটর্নি মূলে তখন যারা ফ্লোরের মালিক হয় তাদেরকে পাল্টা রেজিস্ট্রেশন করে দেয়। যতক্ষণ পর্যন্ত পাওয়ার অফ অ্যাটর্নি মূলে আপনার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি নিজেই মালিক। স্যার উনি হলো পরিচালনা কমিটির ব্যবস্থা হত্যার চেষ্টা না, এটা হলো অবহেলাজনিত কারণে হত্যা, এটা ডাইরেক্ট মার্ডার না। বাদেন ভাই, এখানে আপনারা যে ফারুক সাহেব তিনি হচ্ছেন জমির মালিক, জি আর হচ্ছে বিল্ডিংটি এখানে না, ফারুক সাহেব জমির মালিক, রাইট। জমি মালিক এবং তাসবিরুল সাহেব হলেন যে 18 তলা থেকে যে 23 তলা করেছে, তখন সেখানে এই 5টার মালিক হলেন উনি। এবং উনি ব্যবস্থাপনা নিরাপত্তা কমিটির সভাপতি। জমির মালিক হিসাবে 45% শেয়ার ছিল ফারুক সাহেবের। আর এটি এফআর টাওয়ার ফারুকের এফ এবং হচ্ছে রূপায়ণের আর এফআর টাওয়ার। রূপায়ণ গ্রুপ যারা এই বিল্ডিংটা ডেভেলপ করেছে, তাসবির সাহেব তো 18 তলার উপরের 5 তলা, এই 18 তলা পর্যন্ত যারা রূপায়ণ ডেভেলপ করেছে সেই রূপায়ণের দায় কতটুকু কিংবা রূপায়ণের লিখে কোনো ব্যাপার না, রূপায়ণ তো সেই বিল্ডিং রেজিস্ট্রি করে দেয়ই নাই, পুরোটার মালিক তো এখন কাগজে পত্রে এবং অ্যাজ পার ল রূপায়ণ এটার মালিক। এখনো 10টা ফ্ল্যাটের মালিক তারা আমরা ধরতে চাচ্ছি সেটা এখানে আমি আসলে রূপায়ণের কোনো অবহেলা আছে কিনা আছে, অবশ্যই আসামি হয়েছে তো, রূপায়ণ আসামি হয়েছে তো, সে ধরতে পারে নাই। মিস্টার কি নাম ওর? ওর নাম হলো লিয়াকত আলী খান মুকুল। লিয়াকত আলী খান মুকুল, হি ইজ দ্য অ্যাকিউজড। এই তিনজনই তো আসামি, সেখানে কাউকে স্পেয়ার করা হয়নি। আমি তো বলেছি যে কাউকে স্পেয়ার করার সুযোগ নাই। এবং যে সাহেবের গ্রেফতারের ব্যাপারে আপনাদের কি অভিযান চলছে? অভিযান চলছে, অবশ্যই যারা অবহেলাজনিত, যেমন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি ড্রাইভার, ঠিক আছে, আপনি রেকলেস ড্রাইভিং করে একজনকে মেরে ফেললেন, কিংবা আপনি ইগনোর করে একজন পথচারীকে চাপা দিলেন, অথবা একটা বিল্ডিং বানাচ্ছেন ইট ফেলে, আপনি বিল্ডিং তৈরি করতেছেন, আপনার একটা বিল্ডিং কনস্ট্রাকশনের সময় আপনার উচিত নিয়ম অনুযায়ী আপনি বিল্ডিংয়ের নিরাপত্তা বিধান করবেন। সেখান থেকে বিশাল একটা ইট পরে একজন মারা গেল, সেটাও কিন্তু অবহেলাজনিত হত্যা। কিন্তু বাতেন ভাই, যদি গাড়ির লাইসেন্সটাই বিআরটিএর কোনো কর্মকর্তা দুর্নীতি করে ভুয়া লাইসেন্স দিয়ে থাকে, তাকে কেন আপনি প্রসিকিউট করবেন না? করছে না, কে বলছে করছে? তো আমি তো বলি আমি বলেছি, শুনেন, এখন আমি বলি আপনাকে, আপনি এখন বলতে হয় একটা রাষ্ট্রের যতগুলো অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের দায়িত্ব, সে অর্গানাইজেশনের যে নীতিমালা আছে, সে অর্গানাইজেশনের যে ম্যানিফেস্টো আছে, তার কাজকর্ম বন্টন আছে, তার দায়িত্ব সঠিকভাবে পালন করা। শত শত অর্গানাইজেশন। বনানীর আগুনের ঘটনায় গ্রেফতার 2 জনের পর ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা বলছিলেন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আব্দুল বাতেন। আমরা এতক্ষণ ছিলাম সেখানে।